কানাডা আমাদের স্বপ্নের কানাডা। স্বপ্ন ইহার মানে সবাই স্বদেশকে ত্যাগ করিয়া বৈদেশকে আপন করার নামই হইল স্বপ্ন। স্বপ্ন প্লাস আশা, আশা প্লাস ভালোবাসা। ভালোবাসা মানে ভালোবাসা। আর এই হচ্ছে আমাদের ভালোবাসা। এই ভালোবাসার মায়ায় যদি আপনি একবার ঢুকিয়া পড়েন, তাহলে আপনার জীবদ্দশায় ইহার ঋণ শোধ না করিয়া অক্কা পাইবার নামই হচ্ছে ভালোবাসা। আর এই যে দেখছেন, এটি হচ্ছে আমাদের ভালোবাসা। এই ভালোবাসায় আমি এবং আমার প্রাণপ্রিয় স্ত্রী হিমু এখানে বসবাস করি। একটা ছুটির দিন আর একখানা হেল্প করবো, একটু কাম করে দিব, হাতে ঘুমায়, আর কোনো ছুটি নেই। সারাদিন খালি কাম করো কাম করো কাম করো, খেতে গেলে খানা বানাও খানা বানাও খানা বানাও। রাবণের পুষ্টি খাওয়াইতে খাওয়াইতে জিন্দিগি কানা কানা পাতা পাতা হয়ে গেছে। এরা মোবারক কে এটাকে ঘুমের তুই উঠতে না আমি কাম করে না। মোবারক কে রে 10টা আমি বলতে বলতে না নাচো, আজকে তো নাস্তা নাই। এই যে দেখছেন, এটি তার নিজ হাতে গড়া বাগান। এ বাগানে তিনি প্রায়শই নিজ হাতে পরিচর্যা করেন। আর ওই যে দেখছেন গোল সার্কেল করা, এইখানে তার অস্থায়ী বিচারিক কার্যালয়। আমার ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে সে এখানে ধরিয়া বিচার কার্য সম্পন্ন করে। তোর কত বড় আসবডা, তুই আর বাইরে কস মূর্খ। হ্যাঁ, আর বাই হইলো আঙ্গ বংশের একমাত্র প্রদীপ, তুই আর বাইরে কস মূর্খ। আই তোরে বুঝাইল কত গমে কত আনা। তোরা এতক্ষণ ধরে যেটা মুখস্থ করাইছে সেটা ক ক ফসাইবার কবি ক কিতাব ক। আর বাপের গোষ্ঠী কিয়া? আর বাতার টুফি, আর বাতার টুফি। তোর বাপের গোষ্ঠী কিয়া? আর জুতা, আর জুতা। আর বাপের গোষ্ঠী কিয়া? আর বাতার টুফি, আর বাতার টুফি। তোর বাপের গোষ্ঠী কিয়া? আর জুতা, আর জুতা। এক। আর বাপের গোষ্ঠী? আর বাতার টুফি, আর বাতার টুফি। দুই। তোর বাপের গোষ্ঠী? আর জুতা, আর জুতা। বুঝছতি? বুঝছি। মনে থাকবো নি? থাকবো। স্বপ্নেও যাতে এই কথাই রিপিট হয়। আচ্ছা বল, তোরে এই ট্রেনিং আই কিলে দিতে আসি ক। ঠিক আছে? এতবার আরে করাইতে আসো, কারণ আই যাতে শ্বশুর বাড়ির গোষ্ঠীরে দেখলে ফায়দরি কদমুসি করি, হেতা করে সালাম দেই, এটার লাই বলি। শুধু আর বাপের গোষ্ঠীর মানুষরে দেখলে না, আঙ্গবাড়ির গোষ্ঠীর কুত্তারও দেখলে তুই সালাম দিবি, বিস্কিট পাউরুটি কিনি খাওয়াবি। মনে থাকবো? থাকবো। আই যখন নোয়াখালী যাই, বাংলাদেশে যাই, আই কুত্তা দেখলে কেউ আসসালামু আলাইকুম কাকা, আপনি কেমন আছেন, সারুডি খাইবেন নি? আর লগে হাইজলামি করস কেন? তা কিত্তামাই তোমার একটা ভাই সন্ডা মার্কা গুন্ডা মার্কা। আবার কথা কস, আমার বাইরে লই কথা কস, এতক্ষণ ধরে কি শিখাইছি? অবশ্যই, কারণ হেতেরে তুমি আনতে কো, হেতে না করছে লেহাপড়া, হেতে না আছে কোনো গুণ, হেতেরে কেনে কেনে আনতাম, তুই তার উপর অত্যাচার করতেছ হিমু। আই এত কিছু বুঝি না, তুই কেনে আর বাইরে বাংলাদেশ তুই কানাডা টানবি? রিফিউজি ভিসা আনবি না কন্টাক্ট ভিসা আনবি না স্টুডেন্ট ভিসা আনবি, হেটার ব্যবস্থা তুই বাইর করবি। আর যদি না করস কি করিম জানোস? তুই কিন্তু আমার সাথে ঠিক করতেছ না, কাজটা খারাপ করতে আছো। তোমার ভাই লাই বলে তুই আর অত্যাচার করতেছ হিমু। কি একটা তোমার ভাই, হেতে জ্বলন্ত প্রদীপ, এই প্রদীপ তুই আর উফরানি আর সংসার জ্বালাই দিতেছ কিল্লাই। এরই তুই আবার আর বাইরে লই কথা কইছস, তোরে কিন্তু আই খানা দানা বন্ধ করে দিউম। আই উবারিতে করি খানা আনি খাইম তোর সামনে, রান্না বান্না করতেন ন, তোরে আই সাইকোলজিক্যাল পানিশমেন্ট দিউম দিনের পর দিন। চাইতি কেনে থাস? কামটা তুমি বালা করতেছ না হিমু, বিশ্বাস করো, আর উপরে তুমি অত্যাচার করতে আছো। তোমার এই বাল্লাই বলি তুমি আমার না খাওয়াই রাখবা, তুমি আর কষ্ট দিতে আছো। ঠিক হইতেছে না কামটা, কই দিলাম। তোমার একটা নষ্ট মার্কা ভাই রাস্তায় ছন্ডামি গুন্ডামি করি ঘুরি বেড়ায়, হেতের আনার লাই তুই আর না খাওয়াই রাখতে আছো। আবার আর বাইরে লই কথা কস, আর বাইরে লই আর কথা না, আর কইতার ন। ঠিক আছে, শান্তি লই থাকো। তোমার ভাই একটা জ্বলন্ত প্রদীপ, বিরাট একটা মনীষী, হেতের মতো মানুষই না। যাও দুই সেরগা হয়
মরি যায়, এতে বাঁচি রয়েছে তোমার আর আমার দোয়ায়। আর ওই যে দেখছেন গার্ডেন হাউস, সেইখানে শাকিল নামক ভদ্রলোকের সঙ্গে আমাকে মাঝে মাঝে শেল্টার নিতে হয়। মাঝে মাঝে মনে হয় হোমলেস, কি মধুর শব্দ, হোমলেস যোগ নো মর্গেজ, নো মর্গেজ যোগ নো পেমেন্ট, শান্তি। হোমলেস প্লাস নিদ্রা, শান্তির নিদ্রা। আবার কি হচ্ছে সকালবেলা? গুড মর্নিং ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া কিসান একটু পেঁয়াজ আর কাঁচামরিচ চাই। কাঁচা মরিচ আর পেঁয়াজ আর নিকিতে। একটা ডিম ভাজবো। ও ডিম বাইবেন? জি। আচ্ছা আইয়েন ভিতরে আইয়েন। জি ভাবি। দারুণ সুগন্ধ বেড়েছে, কি ঘ্রাণ। পরোটা ভাজতেছেন নাকি ভাবি? হ্যাঁ বাইতেছ এই যে আচ্ছা আপনি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিনবেন, ডিম বাইবেন কেন? আপনি কি পোর্টেবল চুলা কিনছেন নি? না 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 ভাবি, আমি কোনো চুলা টুলা কিনি নাই। রুলস ইজ রুলস। তা আপনি ডিম বাইবেন কেন? আপনারা না কইছি এইটা কটেজ হাউস, ইয়ানা আপনি কোনো রান্না বান্না করতে হইতেন না, আপনি খালি আই গুতি ঘুম যাইবেন, উবার এটির লই আনি খাইবেন, ফায়ার হ্যাজার্ড। তা আপনি ডিম বাইবেন কেন? আমি সব রুলস ফলো করি ভাবি। আসলে হয়েছে কি, সকালে আপনি যখন পরোটা ভাজেন না, আমার ঘর সুগন্ধ আমার ঘর পর্যন্ত যায়। এই জন্য ভাবলাম আজকে কি দিয়ে যে পরোটা ভাজতেছেন। হেইটা না কইবেন নাস্তা খাইতে আইছেন, এটা তো আপনার নিত্য নৈমিত্তিক কাজ। তো হ্যাঁ তাই কথা কম কাজান বইয়ে। আচ্ছা আচ্ছা, অনেক দিতে ধন্যবাদ আসি। ভাবি, হুম। অনেক ধন্যবাদ। কি ঘ্রাণ ভাবি, ভাইকে দেখতেছি না। মোবারককে হাতে তো জমিদারের ভূত, হাতে যদি 10 মিনিটের মধ্যে 10:15টার মধ্যে না নামছে, আজকে হাতে কোনো নাস্তা নাই, অলরেডি কই দিছি, হাতে এক লগে দুপুরে খাইবো। এই জন্য তো ভাবি আমি 10:15টার মধ্যেই হাজির হয়েছি। হ্যাঁ এটা তো আপনারা দেখতে আইতে আছি। অন আপনারা যে একটা কাম দিছি এটা আপনার মনে আসেনি? কোন কাম ভাবি? এই তো জাইনটা আমাদের মনে থাকতো না, আপনারা যে কইছি আর বাংলাদেশ তো আর মায়ের পেটের বাইরে কানাডায় আনানোর ব্যবস্থা করে দিত, ইয়ানো গাম্মা ইয়া খুঁজি দিত, জিগার লগে কন্টাক্ট ম্যারেজ করে গিয়ে ইয়ানো থাকতে এরবো, এটা কিচ্ছেন। ওহো, এটা কোনো ব্যাপারই না ভাবি, এটা কোনো ব্যাপারই না। আমার কাছে 1000টা মাইয়া আছে। আমি 27 বছর ধরে এখানে আছি, আমার মাথায় যত চুল নেই তার চেয়ে বেশি আমার গার্লফ্রেন্ড ছিল। আমি 27 বছরে 4টা বিয়ে করছি। আন্নে বিয়া করছেন সাইডগা, ওগা হলাই গেছে, ওগা মরি গেছে, ওগা আন্নেরে থুই ভাগি গেছে, আর সাদা ওগারে বিয়া করছিলেন, হেটি আন্নে সব সম্পত্তি লয়ে আন্নেরে তালাক দিয়ে চলে গেছে, ইলে আন্নে ওনার পিছনের কটেজে থাক। এইসব কথা হইতে হইতে আর কানের পর্দা বসি গেছে, নতুন কিছু থাকলে কোন আরে কোনো ব্যাপারই না। আমার কাছে সুন্দর মাইয়া আছে, স্মার্ট এবং সুন্দরী। উইদিন 2 days আমি হাজির করে রাখবো আপনার কাছে। এই মুলা জুলাই তো গত 4 মাস ধরে আর বাসার মধ্যে 4 বেলা খাইতে আছেন, এর মধ্যে যদি আপনি করতে না হারেন, এটা কিন্তু আপনার লাস্ট ওয়ান। দেখা নিয়ে ইনশাআল্লাহ। না হানিকার বলেই বালা। ধন্যবাদ ভাবি। দারুণ মজা আছে তো, যদি একটু খালি গাওয়া ঘি থাকতো না। অদ্ভুত। আবার খাওয়া দিও দিও। বাড়ির কি ঠাড়া হচ্ছে নি কেন? মুখের মতো সিলাইতে সিলে মাথা গল মাথায় উঠে গেছে কিছে? কিলে সিলে দিল টেবিলে তুমি কি রাখছো? ওরা ওরা কি চুরি রাখছো কিলাই? কামন কোনাই আমি কি দিছো? কি কথা কয়? এটা কি আর? এটা কি আর? এটা ওরা কি চুরি না এটা কি আর? এটা কি? তোমাদের খিচুড়ি রাখি দিছি, দাও সত্য কথা, তোমাদের মাথা বাতি হয়ে যাবে। তোরে খিচুড়ি নাও, গরুর মাংস আয়োজন করে বে কিছু রাত্রে কামও করিও, বাইরের কামও করিও, ও লাইনও আলিও, আবার তোরা আয়োজন করে খাওয়াইও। আর কি একটা জিন্দিগি নাই, আর একটা শান্তি নেই।
কতদিন ধরে কইতে আছে আর বাইগার আইতো আর বাইগার পনে বাজারে ঘুরি বেড়ায় বাংলাদেশে কোন দিনকে একটা মাত্র বাইগার কোন দিনকে দড়ি বাড়ি লাগবে সম্পত্তি লাগে কইতে আছে আর বাইগার এখানে লইয়া তোর বাইরে কেন আনো তোর বাইরে প্লেনে উড়ে আইবা তুমি জান না আইছো হেনে আইবা প্লেনে উড়ে আইবো তোর ভাই কি কোয়ালিফাই করেনি হাতে একটা মূর্খ লোক হাতে গুন্ডামি সন্ডামি করি নোয়াখালী বাজারে ঘুরি বেড়া ঢাকা শহর ঘুরি বেড়া খারাপ খারাপ কোয়ালিফিকেশনের কথা আপনার কি কোয়ালিফিকেশন আছে আপনি কোন কোয়ালিফিকেশন লই আপনার এই কানাডার মধ্যে আইছেন তো আপনারা আইনো ইঞ্চি বিয়া করাই শাড়ি দিতে আইছে কানাডার মধ্যে আরে আবার ভুলে যাই হাতে কোয়ালিফিকেশন লই আছে তুমি যে কাম করি কুলে করে খাও আর ভাই ইয়া নাই হেনে করি কুলে করে খাইছো বুঝছো যাও অত কথা কইও না আর কিছু করতে তো না যাও এগুন খাইলে জীবনে কিছু হইতো না সারাদিন কাম করে আসি ঘরের মধ্যে থাকবো পোড়া খিচুড়ি 3 দিন আগে খিচুড়ি রাঁধছো আজকে হরজন্ত এটা বরাবরই করতেছে কিলে তুমি যদি আর বাইরে না আনছো আমার তো খিচুড়ি দিই এরপরে পরোটাও দিতাম ঘরের মধ্যে রাখতাম ইলিগাল ওয়েতে কেন বিয়া করায় আইবা কারো লগে ইয়ানো অনেক পথ আছে কেন বিয়া করে তোমরা এন্ড আনছি হ্যান্ড আইবা নালি দিতে চাই না আমি কিছু জানি না আইবা আর বাইরে আইবা দ্যাটস ইট যদি না আইতে আর এবারে আজান দিতে নামাজ পড় বুঝেছি ভুলের মাত্রা যদি বেশি হয় তখন আমাকে হোমলেস আখ্যা দিয়া ঘর হইতে বাহির করিয়া দেওয়া হয়। আটটা ফলালে নিজে থাকেন, তার কোনো ছেলে সন্তান নাই, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তারা বৃত্ত নাই, আপনার বাচ্চাটিকে যে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আসুন তার বাসায় থাকতে পারেন, তার বাসায় কন্যা হিসেবে থাকবেন, এশার নামাজের দিন রক্ত চলে যায় বুঝছেন। তুই আর কি এমন হয় আই এনে টুপি মাথার দিয়ে বসে কি নাটক করতেছি, নামাজ হরিয়ে গেছি শেষ। টুপি বললেই বুঝি নামাজ হরণ হয়, তুমি আরে বুঝাও। তোর কি মনে হয়? তোমার মনে হয় যে আই নামাজ না পড়ি মিশা কথা করতেছি? তা আরে যদি এত সন্দেহ হয় তোমার, তাহলে ঘরে ঘরে একটা করে ক্যামেরা লাগাও, হেটা দিয়ে দেখো আই মুবারককে কি আর করি, আর কি ঘুম যায় নাকি আই নামাজ পড়ি। আর ক্যামেরা লাগান লাগবে না, ওই যে উপরে একজন আছে কি আছে আল্লাহ, হ্যাঁ হেতার কাছে ভিডিও রেকর্ডার আছে, হেতে দেখতে আছে মোবারককে তুই দিনে প্রত্যেক দিন কি করো বুঝছো, আর রেকর্ড করার লাগবে না। আর কনের কাম মনে করাই দেওয়ানের কাম নামাজের কথা কইলে কইলা এটার জবাব তুমি দিবা, আর কাম আই সারিয়ে লেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, আর কোন জবাব দিতে হইবে। এটা কি দাঁড়াইলো, মানে এটা কি দাঁড়াইলো, মানে তুমি তোমার নিজেরে বাঁচাইবার লাই, মানে জামাই নামাজ হইলো কি হইলো না সেটা বিষয় নয়, মানে নিজে বাঁচবা এটার লাই বলি তুই কই ফেলাইছ সারি গেছো নাকি। আল্লাহ গো আল্লাহ, এটা তুমি বিচার করো আল্লাহ। নামাজ লই পর্যন্ত যে স্বার্থপরতা করে নারীরা, যেই রকম জালিয়াতি আর সাথে নামাজ লই বউ হিসাবে করতেছে, এটা তুমি আল্লাহ বিচার করিও আল্লাহ। আর আই নামাজ হচ্ছি না হচ্ছি তুই ভালো করে জানো আল্লাহ। এরে মোবারক কে তোরে কি ওনাই নাইকেত করে নামাজ পড়াই, হ্যাঁ আয় তোরে নামাজ পড়ানোর কথা কইছি, তুই হড়ো কি না হড়ো অনাই কি তোর হিসাবে লাগি যাই হারা দে, আর কাম আয় করিয়া লাইছি আলহামদুলিল্লাহ। তুমি যদি করো আর না করো এটা জবাব দিয়ে তোরে দিতে হইব। কবরে যাই আগুনে পুড়ো না কিয়ামতের মাঠে তোমরে দেই গুতা মারো, আর কোনো কিছু যায় আসে না বুঝছো। ঠিক আছে ঠিক আছে, আর তাই বুঝিও কুতি থাকো। এই তুমি কি আছো মিছি মিছি আসো কা শুনো, আয় আজকে সারাদিন ম্যারেজ ভিডিওর যত ভিডিও আছে ইউটিউবে দিয়েছি, কোন মাইয়া আছে হাইলো কি হাইছে জানো নি, হাইছি 3 বাচ্চার মা, দুগা করি তালা কইছে, ঢাকা শহরে বাড়ি আছে, এইটা আছে। তুমি এক কাজ করো, তোমার ভাই ক্যানাডার লাই, আমি তো একটা হাইলাম না যে ক্যানাডার বিধবা মাইয়া বাংলাদেশ আছে, বিয়ে করি হাতে আনন্দ যাইব। আই চিন্তা করছি তোমার বাইরে তেল গুন্ডার দিত ঘর জমাই থাকি যাক। আর বাইরে বাংলাদেশে বিয়া করাই দিলে হিগারে আই বিয়া করাইতে যাইতে আসি, হিগা যাতে কানাডা আইতে আরে কন্টাক্ট ম্যারেজ করাই হিগারে ইয়া আইতে যাইতে আসি, বাংলাদেশের মাইয়া দেখি গেলি। আর হিগার বিয়ার বয়স হইছে, হিগার তো বিয়ার দাঁতই উঠে না, হিগারে বিয়া করাই উপরে তোমার গো ইয়া কয় তোর ভাই কি ছোট্ট গেদা হলা নি, কেন হাতে বিয়ার বয়স হলো কম করিলে তো তোর ভাইয়ের বয়স 32-33 এর কম হইতো। এই কি কয় 32 বছর, আর ভাই আর বিয়ার সময় হাফ প্যান্টে দৌড়াদৌড়ি করছে, হিগার লাগতে হিগিলের তো হিগার 32 বছর কেন না, হিগার 32 না আর বয়স কত?
তোমার বিয়ার সময় তোমার ভাই হাফ প্যান্ট পরে বুঝছে, কারণ তোমার বাপে তারা ফুল প্যান্ট কিনে দেন সেই জন্য। তোমার ভাইয়ের বয়স তো কম মনে করিও না, হিকার বয়স 32-33, তোমার কম করে হইলে তো 39-এর কম হইতো না। আর বয়স যদি 39 কেন? অবশ্যই। তুই বুড়া বেটা, তোর বয়স কত কম? আর কতই, আর 42-43-এর বেশি হইতো। তোর বুঝি 42-43? আর না না, তোর বিয়ে দেওয়ার সময় কইছে হেতার বয়স আমার মতো লাগে, হেতার বয়সই লাগে। হ্যাঁ, আপনি বুঝি 42? তুই 2 বছরের বড়, বুড়া বেটা 11 বছরের বড়। তা তোর ভাইয়ের বয়স কত কম শুনি? নিজের বয়স কত রে ভাই? 17-18। কি হচ্ছে হাতের বয়স 18 অনেক, হ্যাঁ 18, 19, 20, 21, 22। তোমার ভাইয়ের তো 4 বছরের বড়, তুই তোমার 22 বছর। হ্যাঁ কি কইলা তুমি? তুই আরে বুঝি তুই ভোটার আইডি দেই আর বিয়ে করো না? বয়স কত? আই ভুলে গেছি, না বাইক করো ভোটার আইডি, বাংলাদেশের ভোটার আইডি বাইক করো। আই দেখি তোমার বয়স কি 28 বছর হয়েছে নি, আই দেখি বাক করো। তোমার কি আজকে তুই আর করে খাম তোর বন্ধ। এই বিষয়টা তুই উঠতে না বাইরে। হ্যাঁ তুই আর এইটা তো উচিত কথা কইলেই, যে কোনো নারীর বয়স লই কথা কইলে হাতে তাগুন জ্বলবই। তুই তো সবসময় নিজের ছোট কুকি মনে করবই। আর একটা কথা, বারে বারে কি আই করতে কি লাগবে না, বাইরে তুই বাইরে এই বাড়ির মর্গেজ আয়ও অর্ধেক পে করি, তুইও পে কর। বাড়ির মালিক আয়, বাড়ির মালিক তুইও। আয় বাড়ির মালিক বুঝি না, তুই যদি আমার ঘরে তুই না বাইরে আসত না, আই 911 কল করি তোর বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেইন করে দিও। হাঁটাই দিন কই দিলাম বাইরে বাইরে। তাই পুরাই যাই রাইট করি। যা শাকিলের লগে দেখবি তা তোর আইগা আর বড় টাকা নেই বাইরে। তুই মনে রাখিস, তুই মনে রাখিস কই দিলাম। ইমু তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে তো আর অত্যাচার করতে তো কই দিলাম। থাকতাম না তোর লগে। তোর লগে থাকো না, তুই থাকো না মতো মানুষ তুই বাইরে থাকবি তোর লগে। বাস পালিস দে। তোর তো বলিস এরে হুমু তুই আর সাথে কিন্তু ভালো করতেছিস না। আর হুন তুই আর কস না যে আর বাপের গোষ্ঠী আর জুতা আর জুতা, আর তোর বাপের গোষ্ঠী আর মাথা টুপি মাথা টুপি। তুই রং করতে আসিস, তুই ভুল করতে আসিস। তোর বাপের গোষ্ঠী আর জুতা আর জুতা, আর বাপের গোষ্ঠী আর মাথা টুপি মাথা টুপি। পুরিয়া আজকে তোর মুস্তি খুলিয়ে দেবে বাবারে কি তোর এত বড় আসবো না তুই আর মুস্তিরে করতে পার আর মুস্তি তো খেলে তুই শতান কোনানে, তুই শতান। সকাল বেলা পয়সা খালা খালা করিয়ে খাইছে তোরা যদি জেলখানে তোর ভাতটা খাওয়াইছি আল্লাহ ভিউন না মনে রাই আমি বললাম আরে ভাইয়া তোর মুস্তি খুলিয়ে নাই ওর আই আই আজকে দিয়ে দিন করে কত কমে কত এই কানাডায় আসার পর তুমি একদম বদলে গেছো। আর নাম ঘুমিন না মোল্লা বাড়ির মাইয়া আই মনে রাইছে মনে রাখিস। ভাই ও শক্তি ভাই, ভাই দরজা খুলে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর এত রাত্রে? সব খবর টবর ঠিক? ইমার্জেন্সি না তো কিছু? না 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 সব ঠিক আছে, সব কোনো সমস্যা নাই ভাই। খুলেন, আমি আপনার এখানে ঘুমাবো। আমার এখানে ঘুমাবেন? হ্যাঁ আপনার এত বড় বাড়ি থাকতে, বউ থাকতে আপনি এখানে এসে আমার চিলাকোঠায় ঘুমাবেন? আশ্চর্য কথা ভাই, এত বড় বাড়ি থাকলে আর এত সুন্দর বউ থাকলে কি মানুষ ঝগড়া করে না? এমন কোন সংসার আছে যে কজ্জা লাগে না? কজ্জা লাগছে এখন এইখানে ঘুমামু। না না ভাই, থামেন 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 ভাই। ভাবির সাথে ঝগড়া লাগছে? জি ভাই, ভাবির পারমিশন ছাড়া আমি কোনোভাবেই আপনাকে অ্যালাউ করতে পারি না ভাই। আমাদের মধ্যে একটা দারুণ একটা সুসম্পর্ক আছে ভাই, আমি সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছি না ভাই। আশ্চর্য কথা শাকিল ভাই, ভাবির পারমিশন কি লাই লাগবো? এই এবারে মালিক কি আইনো? আই কি আপনার এই ঘর ভাড়া দেয় না? হ্যাঁ তাহলে আপনি যদি বাড়ির মালিক হন তাহলে বাড়িতে গিয়ে ঘুমান, এখানে ঘুমাতে আসতেছেন কেন? আই আপনার কি বলছি, বাড়িতে আই থাকতে হলে কি আর আপনার কাছে আইসিনি কেন? সেটা তাইও বুঝি আই বাড়ির মালিক, আই বাড়ির থাকি না। কজ্জা লাগছে হেঁটে লেতে পারছি লাগে লাগে, কিন্তু এত রাত্রেবেলা ওই আমি ভাই ভাবির পারমিশন ছাড়া আমি আপনাকে অ্যালাউ করবো না ভাই। সরি ভাই, আমি দুঃখিত, আমি দুঃখিত ভাই। হেঁটে পারমিশন লাগবে? জি ভাই, জি হেঁটে বললাম না আমার থাকতে দিবেন? জি জি জি, ভাবি বলুক, আমি ভাবি বলুক, আমি আপনাকে অ্যালাউ। আরে ভাই বললাম তো আপনার বাসায় আর জায়গা দেন। আবার যে একটু কনভিন্স করার চেষ্টা করেন ভাই, কনভিন্স করার চেষ্টা করেন। এ হিমু, হিমু রে, এই হিমু, এই হিমু, এই কি সেরনে সারা লাইছি লেসের
এটাই করা উচিত। কি লেখ কিচ্ছত তুই জানাস না তুই কিচ্ছত, তুই শাকিলারে মানা করছত কি লাই? হেতে আর এখন ঘরে জায়গা দেয় না। একটা ঠিক কাম করছি। আর লগে টক্কর দাঁড়ানোর আগে তোর মনে আসিল না? হ্যাঁ, একটা ঠিক কাম করছি। তখন আই কিত্তা আই কোনায় বই মায়ু রাস্তার তো তুই দেখতাম। তুই রাস্তা হতোস না তো খোলা আকাশের তলে কোনানো মরি থাক, আর কোনো যায় আসে না। আজকে ধরি তুই হোমলেস। রে আই হোমলেস। হ্যাঁ। আই হোমলেস, হ্যাঁ? তুই হোমলেস। তোর বাপ হোমলেস, তোর সদ্য গোষ্ঠী হোমলেস। তোর যে ছোট্ট বই আছে সুন্দরটা, ইগা আরো বড় হোমলেস। বুঝছতি? আর তোরা কই দে শেষবারের মতো হিমু, তুই যদি শাকিলারে না কস এই ঘরের দরজা আই লাইচাই ভাঙ্গিয়া লাই। তুই আর পরের যদি একটা রঙও যদি এদিক ওদিক হয়, তোরে তো আজকে গছ ছাড়া করছি। তোরে কালকে কান্না ছাড়া করি মনে রাখ তুই। আই সাইউ তুই আর জুতা তুই আর জুতার যোগ্যতা রাখস তো। দেখ আই এই ঘর লাইচাই কেনে ভাঙ্গি তুই দেখ। তোর এত বড় আসমরা, তোরে আজকে খাইতে আসি খালা। তুই আয় দেখ তুমি আই যাইতেছি। ওই শাকিলা, ওই শাকিলা, এই তুই কি আর দরজা খুলছি না? আরে ঘুমাই তুই কি দিদি লোক কিল্লাই কার পারমিশন লো ভাই? হ্যাঁ, কার পারমিশন লইতা ভাই? হেতিয়ার জুতার মর্যাদা রাখে। আর জুতা চল্লা আরে নতি, আজকে তো সারা ভাঙিয়া ভাই, তুই কারে কসুতা? মারিকা, তুই কি ঘরে আমার মনে হচ্ছে তুই আইলো দরজা খোলা শব্দ হয়নি? হ্যাঁ? তুই ঘরে মনে হচ্ছে তোমরা খাও না? শাকিল ভাই, আর হালাত তো বিষয় হয়ে গেছে। এত তো 7 দিনের মধ্যে হাই যায় আর বলতে একটা হাগল আনে জানে। হেতি চাইতেছে হেতি নামার সাথে সাথে তারে একটা বিয়া শাদি করাইতে, নালে রিবুজি কেলেম করি তারে রাখি দিতে। আই তো মাইয়া একবারে খাইছে, এতে পয়সুকে নক করে পয়সা একটু বেশি চায়। এখন আই ঠিক মতো বুঝতে পারতেছি না। মাইয়া আরে কালকে বলছি একটা কফি শপে মিট করবার লাই, তা আই ভাবলাম আপনারা লই যায় সাথে করে, কি বলে? অসুবিধা নেই, আমার তো অভিজ্ঞতা আছে ভাই। আমার তো মাথায় যত চুল নাই তার চেয়ে বেশি গার্লফ্রেন্ড ছিল। না এটা তাই জানি, আপনার মাথায় যত চুল নাই তার চেয়ে বেশি আপনার গার্লফ্রেন্ড আছে অনেকটাও না, আপনি আর চুলে ফোটা বাড়া চাই। এটা তাই ছাঁ চলিয়েছেন। কবি এসছি কবি। আসসালামু আলাইকুম শাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে ল, তুই কইছো নি হেতারে? আরে বলি ফেলাইছি, ভাই তো রাজি। ভাই বলছে আমার সাথে সব সময় যাইতে রাজি। কি ভাই বলছেন নাম নে ভাই? হেতে যাইবো এটা ঠিক আছে, কিন্তু আর তো চিন্তা লাগে। শুনেন শাকিল ভাই, এটার উপরে কিন্তু আর কোনো ভরসা নাই, বুঝছেন নি? হেতে সব সময় একটা না একটা বেজাল লাগাই দেয়। আর না হেতার লগে যাইবেন, মাইয়া কি না কি মাইয়া ফেসবুকে তুমি খুঁজি বাইর করছে, যাচাই বাছাই করবেন, ঠিক আছে? আর শুনো, তুই কিন্তু কোনো তালিমালি কথাবার্তা কইবে না। যাইবা দেখবা আর আন্নে শাকিল ভাই আরগো মাইয়া খুঁজি। এই আরেকগো মাইয়া কিলে খুঁজবো? তুই কি হাগল হয়ে গেছিস? রিজনেবল একটা প্রাইসে তারে পাইছি, 30,000 টিয়া তারে ভাঙ্গি দিও। তুমি কালকে আরেকটা মাইয়া দেখবা, পরশু আরেকটা মাইয়া দেবা। এক গাছ আইব 50,000, আরেক গাছ আইব 60,000। টিয়া কি গাছের গোড়া? আই তোমার পাইয়ের পিছনে বেগুন ডালে দিতাম কেন? ইরে মোবারক, কে তোর কথা শুনলে মনে হয় মানছে বই রইছে তোর কথা। এইসব কাজ কি মানছে টিয়া ছাড়া করেনি? রিজনেবল প্রাইসে কিনা 420 কোন তুমি বুড়ি লই এনছে। হ্যাঁ, আসল কথা হইলো শাকিল ভাই, আর ভাই 7 দিনের মধ্যে আইতে আছে। হিগা আওনের মধ্যেই কন্টাক্ট ম্যারেজ করিয়া লাইতে হইব। হিগারে স্যাটেলাইট যাতে করে খেলাইতে মারি, কোনো সময় নষ্ট না করি। এই বেশি স্মার্ট গিরি দেখাইও না, বুঝছো? কি আই কি বেজার লাগাইও? আই তো সুন্দর একটা জিনিস রেডি করছি, এটা আমরা যাই আগে রেজাল্টটা কি হয় সেটা দেখো, তারপরে কথা কও। আই তো আর এন্নে স্মার্ট হই না। তুই মোবারকের মাথার ভিতরে যে কত রকমের মেট করি জালের মতো শতানি বুদ্ধি বাসা বাঁধে, এটা তো আই জানি, আর দুনিয়ার কেউ জানে। আর বাইয়ের কাগজ অন লই যদি কোনো ঝামেলা হইছে, তোর কিন্তু অস্থি খুলিয়ে লাই মনে রাখ। যাও কথা কথা অস্থি খুলে লেও। আই কি তোর অস্থি খুলুনি ডরাইনি কেন? হ্যাঁ, ইয়াদব মহিলা। আচ্ছা ভাই, এই অস্থি খুলে হলাম এটার মানে বুঝলাম না। এটা বুঝেন না? খেতি আর আড্ডি খুলিয়ে লেবা, আড্ডি বুঝছেননি? হাড্ডি খুলে ফেলাবে? হ্যাঁ, খালি আড্ডি ন, খেতি আর আড্ডির ভিতরে যে মজক আছে না, এটা খুলি
করি খাইলেন। আই মিন বোন মেরু। হ্যাঁ বন মেরু, হেতে বন মরি খাই লাগবে, হেতে রাক্ষস নি, হেতে কক্কস, বুঝছেন নি? ভাই আপনার একটা কথা বলি, হেতি যে ফাগলামি শুরু করছে, আই যদি মাইয়া ফাইনাল না করি, হেতি কোন অঘটন ঘটাইলে ঠিক নাই। আই রেডি হয়ে আইতেছি, চলেন যাই মাইয়াটার সাথে মিট করি আসি, বুঝছেন নি? নাহলে সত্যি সত্যি আরো ভুলিয়া লাগবে। শাকিল ভাই একটা বিয়ার অর্ডার করি আপনার জন্য। না ওই আমার কোনো বিয়ের খাবো না দিনের বেলা, আমার এই জিঞ্জারে লিয়ে না। আচ্ছা কান কান কান। বিয়ের তবে আমার একটা প্রশ্ন ছিল ভাই, বলে আপনি খুব আশ্চর্য হইলাম, এটা তো দারুণ সুন্দর, এটা পাইলেন কই ভাই? মাইয়া তো সেই সুন্দরী, বুঝছেন? আপনার ছবি দেখাইছি না, দারুন মাইয়ারা। আমি যেই খালি কন্ট্যাক্ট ম্যারেজের অফার দিলাম, সাথে সাথে রাজি হয়ে গেছে। কইতে পাবো আর ভাই, ফেসবুক ফেসবুক আছে না? ওই যে চলে আসছে। এই সারা, I'm fine, I'm fine. sit. আরে কি সেই নাকি যার কথা বলছিলা কন্টাক্ট ম্যানেজার? আরে না দূর, ওনার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ দাল। এটা হচ্ছে আমার নেবার শাকিল ভাই। মিট সারা। শাকিল, শাকিল, আপনি আসলে অনেক সুন্দর। হ্যাঁ, যা শুনছিলাম তার চেয়ে আসলেই বেশি সুন্দর। ওকে, থ্যাংক ইউ। আপনার এই যে গালের তিলটা আছে না, এই সময় একটা শের মনে পড়লো। বলি বলি, জি বলেন। तुम्हारे गालों पे जो तिल है वो तिल नहीं, वो किसी का प्यार भरा दिल है। Oh wow, funny man. শাকিল ভাই ফ্রি মাইন্ডের, অনেক ফ্রি মাইন্ডের। It's okay over it. তুমি আমাকে বলো কি তুমি কি তাদের কথা বলছিলে? ও যেটা হচ্ছে যে কন্ট্রাক্ট ম্যারেজ মানে হচ্ছে কি, আমার শালা সে থাকে বাংলাদেশি, তো এখন এতে আনন্দের লাই আর বউ প্রত্যেক দিন আমার প্রেশার ক্রিয়েট করে। এখন চিন্তা করছি যে কারোর সাথে ক্যানাডিয়ান কেউ থাকে, পাসপোর্ট হোল্ডার, এই একটু কন্ট্রাক্ট ম্যারেজ করলাম, কিছু আরো পয়সার উপকার হইলো, আমার শালাটাও চলে আসলো, বুঝছে না? সেজন্য তোমারে বলছিলাম আর কি। আচ্ছা শোনো, এই কন্ট্রাক্ট ম্যারেজে কিন্তু আমি থাকতে পারবো না, বুঝছো? আরে দূর থাকতে হবে না, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকো, জাস্ট কাগজে পত্রে আর কি ম্যারেজ, বুঝতে Okay, নাই? ঠিক আছে, কাগজে পত্রে তুমি আমাকে টাকা কত দিবা? টাকা, হ্যাঁ টাকা তুমি কত চাও? 50,000? ও অনেক টাকা, $1 তো না। 50,000 কি বলো ম্যাম? এটা 50,000 দাম কিছু না, কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, 20,000। 20,000 কি বলো? চিপ, don't be so cheap, okay? 40,000, go. It's okay, 30 final, done. 30 done. ঠিক আছে, আজকে কিছু দিবা অ্যাডভান্স? আনছো তো? Advance মানে কত দিতেছ আজকে? এত টাকা ক্যাশ নিয়ে তো আমরা ঘুরি না সাথে। কাম অন, তুমি আজকে কোনো মানে আজকে কিছুই দিবা না? না মানে টাকা দিব, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের আরেকটা মিটিং করতে হবে আমার ওয়াইফের সাথে। আরেকটা মিটিং? হ্যাঁ, আমার ওয়াইফ তোমাকে কেন? আরেকটা কারণ, আমার ওয়াইফ তোমাকে দেখবে, দেখার পরে এটা ডিসাইড করে তোমাকে অ্যাডভান্স। আই সি, তোমার ওয়াইফের সাথে আমার মিট করতে হবে। Right. ওকে সো why you are wasting my time man, like তুমি দিলে আজকে আমাকে কেন ডাকলা? তুমি আজকে কিছুই দিবা না, তোমার কোনো প্ল্যান নাই, কিছু না নাই? আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরি না ভাই। আচ্ছা, যখন তোমার ওয়াইফের সাথে মিট করতে হবে, when you need me then call me, okay? আচ্ছা, আমি আজকে যাই। ঠিক আছে। ওই কি কইছস তখন তুই আমারে? মানে তখন তুই সুন্দরী মাইয়া দেখলে চিপা দিয়া লোল পড়ে, রাইট? খাওয়ায়া দিমু একটা কানের নিচে কষায়া, পাজিল বেড়া শালা মাদার ফাদার। বলে কি বিয়া তো মেরে ভাই। হর মিয়া, আপনারা মিয়া কইছি মিয়া, এনে মাইয়ার গালের তিল মিল আছে, বাল শুরু করে দিছেন মিয়া। আমি আর কি জাস্ট খালি প্রশংসা করলাম রে ভাই। কে কইছে আপনাদের প্রশংসা করতে মিয়া? চলেন, মেজাজটা খারাপ করে দিছে। এরে মুবারক, তুই দিন সেদিন কইলে তুই শাকিল বাগের লগে গেছো, কোন মাইয়ার লগে বেলে তোর কথাবার্তা হয়েছি, কই এতে কোনো কথাবার্তা তো তুমি আরে কও না, কি হয়েছে? তোরে দিক গেলেই তুমি কথা খালি কোন দিকে ঘুরে এলাও। আরে কইছি তো কথা, এটি আইবো, এটির লগে তো কথা হইছে, তাই কি মাইয়া ভালো না? মাইয়া বালানো মানে এটার মানে কি? আরে খালি সারাদিন টিয়া করে, তুমি হেতের টিয়া দি কিরম নাই? হেতে টেয়া করতে নাকি তুমি হেতে কি তোর খাল তো বোন লাগেনি দি? বিনা হইসে তোর লাই কাম করে দিব, এটা তো কন্ট্যাক্ট ম্যারেজ। কন্ট্যাক্ট ম্যারেজ কি এন্না নে হয়নি? টেয়া না দিলে কি এন্না নে হইবে? আরে দেখিও মাইয়া পয়সা ছাড়া কিছু বুঝে না, খারাক্ষণ খালি পয়সা। অন মাইয়া কি আইতে আসেনি হিটা কো? এটি তো কইছে আরে আইবো, এটি তো আইবো অন্তত। ও মনে চলি আইছে, মনে হেতি নেই চলি আসছে, এটি নাম সারা। সারা কেমন আছে? হাই মোবারক। হাই সারা, কেমন আছো? ভালো আছো নি? এই তো, কেমন আছো তুমি? আজকে তোমার আরো বেশি সুন্দর লাগতেছে Oh, সারা। thank you, thank সারা you এটা so হচ্ছে much. তোমার ভাবি, বুঝছো নি? সালাম আলাইকুম। বসো। সারা, এটা হচ্ছে সারা, বুঝছো নি? তারপরে
তোমার শালার পিকচার টিকচার দেখাও, দেখি আমার সাথে যায় কিনা। হ্যাঁ আছে, ছবি দেখো, ছবি দেখো, অবশ্যই যাইবো। আমার শালা অনেক সুন্দর, আর বউরে দেখতেছো না কত সুন্দর। আমার শ্বশুর বাড়ির সবাই সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। তুমি একটা সিগারেট ধরে। হ্যাঁ ভাবি। হ্যাঁ ধরো ধরো ধরো, সিগারেট খাও। সিগারেট খাই কি সিগারেট খাই। আচ্ছা তারপরে হোয়াটস অ্যাবাউট দ্য অ্যাডভান্স? তুমি নিয়ে আসছো আজকে টাকা? টিয়া ও কত টিয়া আছে, টিয়া দাও। কি এটা কন্ট্রাক্টের টাকা? কেন তোমার সাথে কথা হয় নাই? হ্যাঁ কত হয়েছে তো, আমি বলছি 30,000 টিয়া তারা দিতে হইব। এখন সে অ্যাডভান্স 5,000 চায়, তারপরে তোমার বাইরে আইনলে বাকি 25,000 টাকা তারে গণি দিলে কি। আমার বয়ফ্রেন্ড আছে, সো কন্ট্রাক্টের কথা বলেন আপনি কি? না না, আমি তো বলছি তোমার বয়ফ্রেন্ড আছে, সে খুবই বয়ফ্রেন্ডের সাথে একদম মানে কানেক্টেড, বয়ফ্রেন্ডের কথা ছাড়া সে কিছু না। আচ্ছা বাস সে তোমার ভাইয়ের সাথে থাকতে না, সব করতে হবে। তোর বয়ফ্রেন্ড থাকুক আর যা থাকুক আর কোনো প্রবলেম নাই, আর বাইয়ের কাগজ অন লইলো কথা। তোর টেয়া দিও, কন্ট্রাক্ট সাইন হইব, কাগজপত্র হইব, টাকা দেন, তারপরে তোর টেয়া দেওয়া নেব। তোরা আগে টেয়া দিও, তুই যদি বাকি যাও। আমি ভাইকে যাবো মানে হোয়াট দ্য ফাক? মানে কি কি কথা বলতেছো এগুলো? এটা কোনো গ্যারান্টি আছে নি যে তুই সাইন অনের ঘরে তুই থাকবা, তুই আর কথা শুনবা, ফোন তুলবা? থাকবো না কেন? ওয়ার্ড ইজ ওয়ার্ড। থাকবো না অফকোর্স, কিন্তু কন্ট্রাক্টের টাকা তো দিতে হবে। অ্যাডভান্স টাকা না দিলে আমি তো কোনো কিছু সাইন টাইন করতে পারবো না। আরে কন্ট্রাক্ট সাইন অন মানে তো তোর টেয়া দিও মি। হ্যাঁ টাকা তো দিতে হবে আগে। আগে টাকা না দিলে আমি কে জন্য কথা বলবো? অলরেডি 2-3 দিন তুমি আমাকে ঘুরাই ফেলছো মোবাইল। একদিন মাত্র ঘুরছি, আর লগে আল্লাহর কসম এতে মিথ্যা কথা কয়। একদিন মাত্র হাই হাতের লই ঘুরছি। কি কি এর কি দুই দিন ঘুরি কি কথা হইছে তার লগে? ফেসবুকে কি কথা হইছে তুমি আপনি দেখেন? হ্যাঁ অ্যাডভান্স না পাইলে তো আমি কোনো কন্ট্রাক্টে সাইনই করব না। নেভার। তো তোর টেয়া লই যদি বাকি চলে যাও, এটাতে তোর কেন আগে চলে যাবো? আগে নিজের জামাইকে ঠিক করেন, বুঝছেন? উনি আমাকে এভরি নাইট নক করে, ফেসবুকে কথা বলে। ওই আস্তা মিশা কথা কয়টা, একটা শয়তান মাইয়া, বুঝছো নি তুই? মোবারক কিয়া তুই হেতিরে কি মেসেজ দিছস? রাইত বিরাইতে হেতি কি কই গেল? কি মেসেজ দিছি আই? হ্যাঁ কি মেসেজ দিছস? হেতি কি কইলো রাইত বিরাইতে? মেসেজ মাইয়ারে কি মেসেজ দেস? আল্লাহর কসম লাগবে চোখ তুই কইতে আছে, বিশ্বাস করো হিবু আই তারে লেক্সিক্যালি যে আর শালার লগে তোর বিয়ে হইব, কন্টাক্ট ম্যারেজ, আর কিচ্ছু কইনো। তুই কন্টাক্ট মেরে তুই দুইবার তিনবার কোনায় ঘুরতে গেছে, হেতি কোনায় তুই কইলে আকাশ তুমি কথা। আল্লাহর হুকুম, আল্লাহর গজব না দিল। বিশ্বাস করা একদিন গেছে শাকিল ভাইরে, তুই জিজ্ঞাসা করি দেখো। একদিন গেছে আইয়া কেন? শাকিল ভাই তার সাথে একদিন মিটিং করছি। মোবারক তুই একদিন গেছস কেন? বিশ্বাস। একদিনের কথা তোর হেতি এরিমনে কথা কই যায়? তোর ফোন দে, তোর ফোন দে তুই কি মেসেজ দিছস? আর মোবাইল নাই, আরে গেছে আর মোবাইল হাইনো। তোর বুঝি মোবাইল নাই? কুজি হাইনো, কুজি হাইনো। তোরা আজকে কাটিয়েলে মাস হেনি গা কই তোর মাস মুস্তি এলো কি আই সারিও নি মুস্তি আই। দেখো কে আসছে, দেখো। আর ভাই আইছে, আর বড় ভাই আইছে, আল্লাহ তোরে কত বড় দেখছি রে ভাই। আই ভিতরে যাও। আচ্ছা, আজকে যে কেসটা নিয়ে আসছি, ইটস লাইফ থ্রেট। পেঁয়াজ কাটা দেখেছেন না? ডান হাতে ছুরি ধরে পেঁয়াজকে যেভাবে কুচি 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 করে কেটে দেয়, কুচি 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 করে ওনাকেও কেটে ফেলে। আর যদি শেষ নাও করে প্রশাসনিক দিক থেকে, উনি কিন্তু ফেসে যাবে, কারণ প্রচন্ড মামলা আছে। আপনাকে কিন্তু দেখতেই হবে। ও আচ্ছা, বুঝলাম। তাহলে ওই এভিডেন্স গুলা দেন, ওর পাসপোর্টের কপিটা দেন, আর আরো যা যা কাগজপত্র আপনার কাছে আছে সব দেন। আমি একটু স্টাডি করে দেখি এটাকে আসলে কিছু করা যায় কিনা, এস্টাবলিশ করা যায় কিনা। এই শাকিল ভাই, আমারে নিয়ে আসছেন, আমার কথা বলেন। কার কথা বলতেছেন? আপনার সম্বন্ধেই তো বলতেছি ভাই। কি? আপনার সম্বন্ধেই তো বলতেছি এখন। দাঁড় মিয়া, আমার লাইফে কে থ্রেট আবার? আমি তো আসলে বাংলাদেশ পুলিশ প্রশাসন তো আমার বন্ধু সব আমার পকেটে থাকে। আজ এর একটা মিথ্যা মামলা করতেছে, মিথ্যা বলতেছে। ভাই তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আর আমি তো এই ফেক কেস করি না, আপনি জানেন। তো ওনার যদি আসলেই ব্যাপারটা সত্যি হয়ে থাকে, ওনার লাইফ থ্রেট থেকে থাকে, ওরকম আমাদের এস্টাবলিশ করতে হবে আসলে না। সো আপনারা বাসায় যান, আবার একটু নিজেরা আলাপ করেন, কথা বলে আবার আসেন, আমার কার্ডটা রেখে দেন। হ্যাঁ, আপনারা ডিসিশন নেন নিজেদের, তারপরে আপনারা আবার আমার সাথে যোগাযোগ করেন। যদি আপনাদের ওই ডকুমেন্ট গুলো থাকে, আসলে এস্টাবলিশ করতে পারেন যে লাইফ থ্রেট আছে আসলে, তাহলে আমরা কেসটাকে স্টাডি করে এস্টাবলিশ করবো আর কি। ভাই সাহেব, কেসটাকে আসলে না আমার স্টাডি করে আসা উচিত ছিল।
উনি যে এত ক্ষমতাশালী তা কিন্তু আমার জানা ছিল না। সো প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি। আরে ভাই শোনেন, আপনার যদি বাংলাদেশ কোনো হেল্প লাগে জাস্ট আমারে বলবেন। আমার তো কার্ড নাই, আমার নামই কার্ড বাংলাদেশ। জাস্ট আমার নাম বলবেন, আমি সব ঠিক করে দেবো। জমি জমা দখল, তারপর আপনার ফ্ল্যাট দখল, যা যা আছে সব ক্লিয়ার করে দেবো আমি। যদি কারো দখল করতেও চান ফোন দিয়ে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা হলে আপনাকে আমি জানাবো। ও দাদা দিয়ে কোনো মিথ্যা বলতেছেন না আপনি। আসসালাম আসি ভাই। ভালো থাকবেন। আপা কত সুন্দর ব্যবস্থা করছি দেখছো কি? আজকে শাকিল ভাই যে মাইয়া গারে আইন তো পছন্দ হইব, আয় কইতে তুই দেইস। এই শুদ্ধ দিয়ে কিনতাম আর কাম কিয়া। আর শাকিল ভাইকে পাগল আর ওর লোকে বেডি চাইতে চাই দিতে কালা বোটকা এমন আই বিয়ে করতাম কি হাতে হেতি তারও দল্লাই মরি যাই গই। এরে তুই কালা মোড়া সাদা দলা দি কিরবি রে ভাই, চওড়া লম্বা দি কিরবি? তুই কইতে আসিস কন্টাক্ট ম্যারেজ বুঝতে কি? বুঝতাম না কিনলাই, বুঝি তো কবুল বলবো কিছু হইতো না। তুই যখন বুঝোস কিছু হইতো না, তুই তো এত বাসস কা? কালা সাদা না লম্বা না চড়া, তোর এত কিছু দিতে কাম নাই। তোর হইলো কাগজ অনলই কথা। হ্যাঁ, তুই কানাডা থাকতে তোর ভিসা এক্সপায়ার হয়ে যেতে চাই, শান্তিতে ঘুমাইতে পারি না, টেনশনে ঘুমাইতে কত হইসা কত টিয়া তোর হিসনে আর পুরো তোর কি জানি টিয়া আর লাইতে না বিদেশ চলে ভাই তুই আর অজ্ঞা মাত্র ভাই টেনশনে বুবো সব কথা কই, তুই বুঝোস সাবি? হ্যাঁ, আজকে যে তিরে আইতে আছে হেতি বড় সুন্দর, তো পছন্দ হইব। ও আই গেছে, আইয়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শাকিল ভাই, আইয়েন আইয়েন। কারে লই আইছি দেখেন, এর নাম হচ্ছে সুমা, এবং ইনি অনেক কাঠখড়ি পোড়ায় ওনাকে কনভিন্স করছি। উনি অনেকের মানুষের উপকার করে। আমার মনে হয় আপনার কাগজপত্রের সমাধান করে দেবে। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। আপনি আসেন না, একটু দাঁড়া দেখেন না। না ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। জি জি, তো আই আর কি কইতাম, যা করন হেতারা নিজেরা কথাবার্তা কোক। আপনারা কথাবার্তা বলেন, যাই দুগা চা বানাই খাই। চা খাই। তোরা কথাবার্তা কইলো, ঠিক আছে? আপনারা কথাবার্তা বলেন। মাশাআল্লাহ, কল্যাণ রে কি দিয়ে বানাইছে, পছন্দ হইছে। থ্যাংক ইউ। আমার অনেক সুন্দর। থ্যাংক ইউ। এই শাকিল হলো একটা হারামি, বুঝছেননি? এত রুচি বলতে কিচ্ছু নাই। আর উনি আজাগাত বিজাগাত ঘুরাই ফিরে কি করছে আল্লাহ জানে। এই প্রথম শাকিল ভালো কাজ করছে, আনের রিং এসছে। সো ডোন্ট ওয়ারি, আমি এখানে অনেক বছর এবং এখানে আমি জন্ম হয়েছে। আপনার যে প্রবলেমগুলো আমি সলভ করে দিব, সবার সঙ্গে আমার কানেকশন রয়েছে, গুড কানেকশন। সো ডোন্ট ওয়ারি। দেখ আলহামদুলিল্লাহ। কি কইতেছে, কি লাগবে আরো বলেন, নাম নিয়ে আসি। নো থ্যাংক ইউ। ইউ লাইক স্মোক? ইউ ওয়ান্ট? You want smoke? Cigarette? Yeah. And a cigarette খান? Yeah. And আর কি খান? I take sometime cannabis. Cannabis কি? You don't know? Oh my God. কি? বলেন না, কুলি বলেন না। Like smoke. আন্নে কি কোন কারণ গাঞ্জা কথা বলতেছেন? What is ganja? গাঞ্জা। Oh, ganja? Okay, yeah, right. Are you right? আচ্ছা, আন্নে কি ক্লাবে যাননি? Yeah, I go. ইয়ে যায় কি খান? I like tequila. আচ্ছা, আপনি খেতে চান tequila? কি বলতেছেন আফা? আপনি যাবেন আমার সঙ্গে ক্লাবে? আর কি বলতেছেন আফা? আমি ফাঁস একটা নামাজি, আই দিতাম কিল্লাই। But this is Canada. You want to stay here? So 100% you want to go, and sometimes you enjoy tequila, cannabis, smoke. বুঝতে পেরেছি আপা। আপনি বসেন আপা, আনলে চাই লই এসি। বুঝেন? আন্নারে আল্লাহ বাঁচাই রাখ ভাই, আন্নে যে কি উপকার করছেন, আন্নে কইতে হইতেন নয় যে কত টেনশনে আছিলাম। এই মাইয়াটারে দিয়ে মনে হইতে সার ভাইয়ের পছন্দ। আলহামদুলিল্লাহ, আমি জানতাম যে আপনাদের পছন্দ হবে। পছন্দ এবার দেখছেন আপনার ভাইয়ের চেয়ে এক হাত উঁচা লম্বা। এটা তো দেখলাম, ইলেই তো আর মনে হইলো হেতার পছন্দ হইছে। ও আলহামদুলিল্লাহ, আমার একটা অভ্যাস আছে, আমি যেটা ধরি সেটা কইরাই ছাড়ি, এবং আমি জানতাম আপনাদের পছন্দ। কি কি রয়েছে ভাই? উল্টা পাল্টা ইংলিশ কে খাবার লিখতেছে জান তো, দেন তো জান। বাবা, হেতি আল্লাহর গজলানা ইদে টাস করে আর বলি তোর রোজ মানে কি হস? হেতি গাঞ্জা মদ সরল ব্যাগ খায়।
আচ্ছা হেতি মদ খা গাঁজা খা তোর কি আর তোর কাগজ অন লইয়া না কথা আচ্ছা আপা আমরা কি আর মূল্যবাড়ির লোক ন হেতি আর বলি যে হেতি লোকে যাই ক্লাব মাফ খেতাম কিয়া হাসানি শকিল্লে হারামজাদার যদি সাড়া ভাঙি না দিছি এত বড় সাহস কোনাইতুন মাইয়াকে খুলিয়েছি আচ্ছা আপা হেতি যদি জিজ্ঞেস করে আই কোনে মূল্যবাই গুণ যাই আগে আমি 5 দিন উত্তম ন তুই চিন্তা করিস না দেখতে আসি তারে ঠিক করতে আসি বিদায় কর হাতে দিক গেলে কইম তোর হেড খারাপ যা বিদায় কর লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রবিন ভাই আপনারে যে মাইয়া দেখাইতে নিয়ে যাইতাছি এখন এটা আপনার পছন্দ হইবই এটা করে সাক্ষাতে পড়ি দৌড় ভাই আপনি তো যে মায়া দাঁড়িয়ে পড়ি এটি ডানা থাকলে মাটি থাকতো না আকাশে উঠতো না রবিন ভাই হাসাইলেন ভাই আপনি যদি খালি দেখেন আপনার দেখেই পছন্দ হবে আচ্ছা চলেন দেখি কি কোন পড়ে আইছে দেখি আপনারা বলছিলাম না 3-4টা মায়া দেখাইছি কিন্তু আপনার একটাও পছন্দ হয় না এবার তো আপনার সাক্ষাৎ পরি কি কর মায়া কেমন ভালো হ্যাঁ পছন্দ না হয়ে যায় পছন্দ হইতেই হবে and he is Romel and she is Abhi. This guy is very rich, very intelligent and is a smart boy. Okay, you will be not disappointed, I believe. So I wish you good luck. Okay, remember this. Thank you. And have you to take care, brother. Okay, introduce yourself. Thank you. Hello, Hey, Ruben. Abby. How are you? I'm good. How are you? Name please. Abby? Abby. There. Thank you. Number. What? Number. Call. Night. Call. Aye. Thank you. Thank you. Eat. Come to eat. Sure. Yeah? No. Wow. Take it. Bye. এ খাইবো ভাই আহেন খাইবো আচ্ছা আরে একখান কথা কাউসা আই বুঝিয়েন না এই দেশে এত কষ্ট করে আমরা হইসা কামাইছি কি তোমার বাইয়ের দিছে ব্যাগ হইসা দুধ দিন দেওয়ানোর লাইনি কেন 1 টিয়ানা 2 টিয়ানা 10-20-50,000 টিয়া কিল্লাই দিতাম তারে 5,000 লাই দিলাইতাম $50,000 তারে কিল্লাই দিতাম ভাই আর বাইরে আই টিয়া দিম আর দুধের শিশু আর ভাই এত ছোট্ট ভাই হিগাল লাইন খরচ করতেন না তো কাল লাই খরচ করি কোন লাইনে খরচ করি তেতে বুঝি দুধের শিশু আর ভাই আর কাছে দুধের শিশু আরে মার বালা কথা কইছো তে হেতে দুধের শিশুরে তুই বিয়া করাও কিল্লাই বিয়া করাও আল্লাহ বাসাই শুনি কত বালা এরিম না আমি কইছিলাম না যেটা আমি ধরি সেটা শেষ কইরা ছাড়ি আপনার ভাই তো একদম গইলা গেছে আর কি আইসক্রিমের মতো হাসানি কোন না বিস্তারিত না কইলে কেন বুঝি আপা কি বলতাম মাশাআল্লাহ এত সুন্দর নাই এত সুন্দর হেতে তো ডানা নাই হেতে পড়ি হেতে ডানা থাকলে হেতে উঠতো হেতে ডানা নেই বলে আছে কেনাটা পড়ি আছে বলছিলাম না আমি যেটা ধরি সেটা কইরাই জানি বুঝছি দুলা ভাই কি বলতাম মানে আমার কাছে বলিতেছে কি জানেন আর পাজরে হাড্ডি লই আল্লাহ নিজে বানাইছে এই ভাই আচ্ছা আর একটা কথা কছেন তোমার জন্ম হইছে নোয়াখালী কাইল্লা বেড়া আরে তোমার হাজরের আড্ডি দি এই কানাডার এই সুন্দর মাইয়ারে বানাইছে মানে আল্লাহ কিল্লাই করছে কামড়া তো বুঝিয়েন না মানে এটা কোন হাদিস তুই হাইলা যে তোমার হাজরের আড্ডি দি হেতিরি বানাইছে কিল্লাই এটা সই হাদিস আপা এটা হেতি তো ঠিকই কথা কইছে এই মাইয়ার সাথে হইতাছে কন্টাক্ট ম্যারেজ তোমার হাজর দি আল্লাহ কেন বানাইলো এটা আর বুঝাও দুলা ভাই তাই তো আর ফেক ম্যারেজ তো কেমন অরিজিনাল ম্যারেজ করতে হয় এটা আই করি এটা নালে বুঝলাম কিন্তু পয়সা কত টিয়া দেওয়ান লাগবে এটা কুলি কর টিয়া পয়সা তো বহুত চাইছিল কিন্তু আমি অনেক কমায়া টমায়া 30,000-এর মধ্যে ঠিক করছি 10% অ্যাডভান্স দিলেই চলবো খুবই ভালো তো যাও রেস্টুরেন্টে কামে লাগি হরো পয়সা কামাই মাইয়ারে দিতে দাও কাগজ মান অসমস্যা গিয়া আপা
তুই চিন্তা করিচ্ছে এই টেয়া টেয়া করো কিনলে এই বাড়ি কিনছি আর টেয়া আছে না আর কি ইনকামে টেয়া আছে না রিফাইন্যান্স করে টেয়া বাইর করি টেয়া কি আনলে দিছেন নি হুরা টেয়া তো কষ্ট করি বাড়ি করছি কি রেফারেন্স করি ও শ্বশুর বাড়ির আত্মীয়রে এস্টাবলিশ করবে লাই হিগা দুধের বাচ্চা আর ছোট্ট ভাই হিগা লাই দুধের মতো কাল্লাই কইবি হ্যাঁ ঠিক বলছো তো হ্যাঁ দুধের বাচ্চা দেখো না মোস আঁকি গেছে গই চুলদারি সব আঁকি গেছে এখনো দুধের বাচ্চা আছে আমরা তো শেষ আকো দেখছো তো কাল লগে সংসার করি দেখছো তুই আজ জিন্দেগি কালা কালা করিয়া লাগছে এটার লগে সংসার করি মাইনছেনি খায় আজ এই নোয়াখালী মাইয়া দিয়ে অন্তরে হেতা সংসার করি আফা এই সাদা গোফ খালা করার লাই করে কালি আছে নিবল সব আছে এই দেশে সব আছে আসল কথা কো আল্লাহ আরে কেন তো দেখো সব হেতে বুঝি আরে এরম না বুঝছে হইতে ক্রাইতে ইয়াই তো কই কার্বো ব্ল্যাক যে দুদিন হর হর আর কুমরে ব্যথা করে তুয়া ব্যথা করে ইগারে সেই রাত আজকে হেতারে খাইছি হেতেরা যে লাগবো খাওয়া লাগবে আল্লাহ আজকে তুই আরে বাঁচাও আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুই আর দুশ্মন সব দূর করে দে আল্লাহ আল্লাহ তুই আরে বাঁচাও আল্লাহ আজকে সারা রাত নামাজ ঘুরিও আল্লাহ আল্লাহ গো আল্লাহ বাঁচা আফা সাও আর দুলাভাই কি নিষ্পাপ হ্যাঁ নামাজ পড়তেছে আচ্ছা এতে কোন নামাজ পড়ে এছাড়া অক্ত শেষ হেতে মানে তাজুদ দিতেছে কেন আর কি বলিতেছে বাদামনি হেতের এই নামাজ কিয়ামত পর্যন্ত চলব টাইম তো ন আল্লাহর বান্দার রাসূলের উম্মত হেতে নিষ্পাপ কেন নিষ্পাপ মানুষে পান মারে কেনে হ্যাঁ দি কাউজ ডোমেস্টিক এনিমে ও সালাম হিরা 16 রাকাত গুনিয়া লাগছি খালি তুই সালাম হিরা দেখতো তো টাংরা যদি আর না ভাঙি দি তো সারা যদি আর না ভাঙি দি আফা আর মনে হইতেছে কি হেতে তো তোমার মাইতার না হেতে মাইলে তো পুলিশ ধরে দিল ইল্লাই বলি হেতে তোমার ছবি ডাঙ্গাই এটা ইচ্ছা বুঝায় আচ্ছা এইটা নি ইয়াল্লাই তো হেতে তো বান মারে আর জাররা জাররা মাজা মাজা ছিঁড়ে ছিঁড়ে হেতে আর ব্যথা করে দিছে বান মারি এটা তো তো ডোমেস্টিক ভায়োলেন্স তো বড় খারাপ কাজ করছে তারে দেখাই দিকে কিতে গা আই তুই লাডি দাও সারা দে এতে যাতে কোনো না যায় বুঝছত আই আসি তুই যাও এস কিলে আর লাগে আই আসি কি হইল ভাই আন্নে দিয়ে ডাইরেক্ট সেই যত্ন মনোযোগ চলে গেলেন সব নষ্টের গড় হইছ তুই আর তোরে খাইম তুই মনে রাখিস আইএন একটা ভালো অ্যাডভাইস দিয়ে দিল ভাই সময় আছে চলে যান নাহলে সামনে থাকতো না তোর অ্যাডভাইস লাগতো না তোর খবর করিয়ালাম তুই মনে রাখিস আর এমনি খবর করবেন অবশ্যই ও আপা এত নামাজও শেষ হয়ে গেছে কোন আয় আপা কি আর করু মাই তুই ঘরের বান্দি ঘরের কাম করি বাইরের কাম করি আর টিকতাম কি বলছিস তুই বাইরে তুমি কোনে তো নাইছিস তোদের স্টেয়ারের নে সুয়া মই রেছে তা আই চিন্তা করতেছে এবার আর বনিতে বিদেশ আসি এত কষ্ট করতেছে ঘরের কাম বাইরের কাম ব্যাক করতেছে দিলে একটা হেল্পিং হ্যান্ড লাগবে
হেল্পিং হ্যান্ড? এই দেশে হেল্পিং হ্যান্ড কোনায় খাবি? ইয়ানো ব্যাকের কাম ব্যাকে করে কেনরা? ইয়ানো কারো কোনো হেল্পিং হ্যান্ড নাই। আছে আই চিন্তা করছি আর বোন ইজ্জত বাড়ির কাম করে বাইরে কাম করে বেকা হেতে একলা করে ও মার কষ্ট লাগে না আই চিন্তা করছি আর বোন সুপাত বাইম হেতে বসে বসে পান খাইব আর ইন্দি এক জনে সেই হেল্পিং এর কাজ করব। হাসানি আনে কবে আল্লাহ এত মায়া তো চিন্তা হইলে বইনের লাই মতলব কানা কি কিছে ক ঠিক মতো কি এর হেল্পিং হ্যান্ড? আপা আই এমনি বিয়ে করি কিয়া তুই ওই এবির কথা নি কস দিগা রে শাকিল ভাই আনছে হ্যাঁ কন্টাক্ট ম্যারেজ করিন না মাইয়া এগুনের কত খারাপ এগুনের মধ্যে এগুন বালানো এগুন আজকে এক কথা কয় কালকে এক কথা কয় কানাডায় থাই আই জানি এগুনের কথা বলি যা কি হইছে হেতের মধ্যে কিয়া দেখছস তুই আগে এটা বুঝি রে কি সুন্দর কি বিচে করে হাসে কি ভালো লাগে মাশাআল্লাহ তোর লগে তো কন্টাক্ট ম্যারেজের কথা হইতেছে তুই হেতের লগে কেমনে সংসার করবি? আই সংসার করিও হেতে এত সুন্দর হেতে লাগে ফেরেশতা না হাসানি ইয়াল্লা এ তো কই মাইয়া গে ওন আরে ফোন করি $30,000 ট্রামের পরিবর্তন কিলে আর কাছে $60,000 চাই। $60,000 কি গাছে দাঁড়ানি বুঝো? $60,000 মানে কি $60,000 তো দি দাও সমস্যা কি আর কাছে কি তুই আর গাছে দিবি জাক্কি দিলে তুই বলবো হ্যাঁ ভুলি না মাইয়া এর কথা একগা গেছে দোষ গায়বো শাকিল ভাইরে দেখতে আছে আর তো দুলাভাই দেখতে আছে আই দেখতে আছে এত বালা মাইয়া লইয়া নিও চিন্তা করিছে আই দিতা হেতে এত সুন্দর মাই আই তো দেখি না বাবা হেতে আর লাইক যদি তুই আর এতে না দিছ আই কি নির্মাণ জানি আরে কি আরে কস কি করলি তুই খাড়া হ্যাঁ এরে রোমাইয়া তুই কি করলি হ্যাঁ কি করলি তুই কেন আই চলে যাইও কোথায় যাবি তুই? তো যাইতাম না কি ইতাম আর বন্ধু আনার ফকিরনি হেতে যে সুন্দর মাইয়া বিয়ে করছে আর আই যদি হেতে সুন্দর মাইয়া না বিয়ে করি আর যে থাকবি না কোনো তুই কার লগে কারে মিলাস কোনায় আনোয়ারিয়া নোয়াখালী থরি দিছ তুই কেন রাইছিস তুই কার লগে কারে মিলাস হ্যাঁ তোর কথা ঠিক আছে নি কি আর লগে কি মিলাস তুই? আই থাকতাম না চলে যাইও তুই কোনায় যাবি? আই উপরে চলে যাইও উপরে মানে কোনায় আই মরি যাইও তুই মরে যাবি কেন মরবি? আই মরমু বিষ্কাই তুই বিশকে মরে যাবি আরে তুই বুঝি বিশকে মরে যাবি আরে মোবারক কে তুই কোনায় রে আর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে মোবারক কে হুনি জায়গা কি হয় রে মাথা নষ্ট হয়ে গেছে আরে মাথা নষ্ট হয়ে গেছে ইমোশনাল ব্ল্যাকমেল বুঝো আই তোমার হারে হারে বুঝাই দিই মাফা আই কি জিনিস ইমোশন কারে বলে খা কি আনছো বাইলে খা কিয়া বিষ কিয়া বিষ তুই কইছিস না তুই মরে যাবি খা নাটক কার লগে করস তুই জানিস না কোন বাড়ির মাইয়া কাজী তুই জানিস না কার লগে নাটক করস খা খাইতে খা এরে আপা আর তো সন্দেহ লাগতেছে তুই কি আমার আপন বইনি না অন্য কোনো কিছু আর লগে এসব সুইসাইডের গেমের কথা কই কোনো লাভ নাই আফা ব্যাগ গেম বুঝি ঠিক আছে সুয়া মোয়াল লাইতে শেয়ারাইন করে রেখছো উপরে যাই গোসল করে উঠি যা তোর দুলাভাইর লগে দেখতে আসি কি করন যায় আর হুন যদি আর কথা না শুনছ কোন সময় যে তোরে সত্যি সত্যি বিষ খাওয়াই যদি আই না মারিয়ে লাইছি কেউ টেরো হইতো না আই তোরে কেননা আনছি আই তোরে মারিয়ে লাই সুন্দর আর ব্যাকিয়ার্ডে কোনায় হুতি রাই দিম কেউ জানতো না বুঝছ এত ভালো মানুষ নাই আফা আফা করলেই আই যে তোমরা সবসময় তুনু তুনু করিম এটা কিন্তু হ্যাঁ মনে করিয়েন না যা আর লগে আইছে সুইসাইডের গেম আল্লাহ এতে কি আর বইনি কোনো এতে তো ইচ্ছা ছিল না দেশে থাকতে ও আপা কি আগো বৃষ্টি কোনো আপা সত্যি বৃষ্টি নাল্লা আপা আসলে বৃষ্টি কি অবস্থা তোর? হ্যালো হ্যালো বন্ধু কিরে কথা কস না কে?
বন্ধু মনটা ভালো না রে। না, যে স্বপ্ন নিয়ে আইছিলাম কানাডাতে এটা পূরণ হইল না। কিছু বুঝতেছি না তুই কি কইতেছস। তোর কি মন খারাপ কে? মানে তোর যে কালকা কইলাম মাইয়ারে যে প্রপোজ করতে করছিলি? হ, তোর কথা মতো গেছিলাম, ফুল কিনছিলাম, প্রপোজ করছিলাম। তো মাইয়া কি কইছে? মায়ের তো একটা বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড থাকুক, অসুবিধা নেই, কিন্তু ওর তো একটা পোলাও আছে। কি কস? ওর পোলাও আছে? তাহলে মাইয়া কি তোর লগে মিথ্যা কথা কইছে? না রে বন্ধু, মায়ের কোনো বেমানি করে মিছে কথা কয়নি। মায়ের সব সত্যি কথাই কইছে। মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আমি জিরে ধরি ওরে ছাই হয়ে যায়। আচ্ছা দোস্ত, তুই মন খারাপ করিস না বন্ধু। কি করবি আর কি সিদ্ধান্ত লইছস? আয় বলবো আর কি, কানাডায় থাকবো না, আয় বলবো, আমার দেশই ভালো। ও বন্ধু তুই আয় বল, আমিও তোর অনেকদিন ধরে দেখতেছি না। তুই বন্ধু মিলে নিউ মার্কেটে চাপটি কামু করবো। আইতেছি, আয় তোর ফোন দিব নিয়ে পড়ে। দোস্ত আমার লেগে যাওয়ানোর সময় একটা কানাডাওয়ালা গেঞ্জি লইস, পতাকাওয়ালা। আচ্ছা আনুনে, অসুবিধা। ভালো কথা আইস দোস্ত, মনটা খারাপ করে দিলি। আচ্ছা থাক, আমার লেগে তোর কিছু আরো লাগবে না দোস্ত, তুই এমনি এমনি আয় বল। আচ্ছা ঠিক আছে। ফজরের নামাজ পড়ার পরেই কইছি মোবারককা আমাকে সাহারি দিবি, সব টাকা মরে যায়। এই চিল্লাইও না, প্রত্যেকদিন সকালে কনে হানি দেয় আইসারা, আর কোন আছে তোমার বাগান দেখতো, বাড়ি দেখতো, তত্ত্ব সব ময়লা দেখ কেন ময়লা আয় না করলে তুমি মেলে না। আর কই কোনো কাম করো। প্রিয় আফা, আসসালামু আলাইকুম। কি হইছে? কি হইছে? কি? আরো বললে বাইকছে। আরে বাইকছে গুলাই হেতি। কি লেখছে? প্রিয় আফা, আসসালামু আলাইকুম। হরো হরো হরো, কি লেখছে? আগে কান দিও না। কি লেখছে দেখি? এইগা কইছে এইগা তো চলে যাইতে আছে বাংলাদেশে। আরে তো বাংলাদেশে চলে গেছে কি আইতে তো না, এটা তো যখনই চেতনা আইতো এতের বেলিট পিসা। এইগা কইতে আছে এইগা ভিজিট ভিসা আইয়ানো কন্টাক্ট ম্যারেজ কইতো না। এইগা বেলে লিগ্যাল উপায় আইব, এইগা এই লিগ্যাল উপায় আনার কোনো রাস্তা আছে নি? এইগা জীবন হইতো না। আরে আর ভাইগা কত কষ্ট লই বুকের মধ্যে চলে গেছে। এই বাবা রেখা এক একবার এক একটা উল্টা পাইয়া দেয়, তো একটা ঠিক করতে আরস নইগে চলে গেছে। তাই কি এতরে কইছিনি চলে যা, এতরে তো ধৈর্য তোর। তোরে বললাই বলি একটা না একটা হলাই আমাইয়া ব্যবস্থা করবো। হেতো অত ব্যস্ত হইলে, আর হেতো এত ইমানদার বাউরে বাউ হেতে লেখছে কিয়া? হেতে লেখছে হেতে এই দেশে কোনো মিথ্যার আশ্রয় নিত না। মিথ্যার আশ্রয় তোর ভাই এক করা কাকরাইল মসজিদের ইমাম হয়ে গেছে, হেতে মিথ্যার আশ্রয় লইত না। তুই যদি একটা মানুষের বাচ্চা হইতা তুই এই কথা কইতা না। হিগা কত কষ্ট লই, কত আশা লই ওর কাছে আইছিল, ওর লগে থাকবো। ভাই আসবে তারপর বউ আনবো, নাইস একটা মেয়ে খুঁজে ঘর সাজাবো। Drama to enough to me one show. Daddy look শুনে আমার BP goes low. ব্রাদার ইন ল আসলে রুম কোথায়? আমি কি ব্যালকানিতে থাকবো নাকি ভাই? জীবনের সার একটা ইউ টার্ন